আসসালামু আলাইকুম। ইজি কুকিংয়ে সবাইকে স্বাগতম। ঘরোয়া উপায়ে যদি এত সুন্দর মজাদার একটি রান্না করা যায় তো কেমন হয়? তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের এই মজাদার রেসিপিটি। তো প্রথমে আমরা এখানে কড়াইতে একটু তেল গরম করতে দিয়েছি। দিয়ে নেব আগে থেকে কেটে ধুয়ে রাখা বেগুনের টুকরোগুলো। দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে নেব 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়া। দিয়ে এখন আমরা এই বেগুনটাকে মিডিয়াম টু হাই হিটে 1 থেকে 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। নিয়ে এখন বেগুনগুলোকে উঠিয়ে নেব। এখন আমরা দিয়ে নেব আলুর টুকরাগুলো। দিয়ে নিলাম সামান্য লবণ, 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়া। দিয়ে আলুটাকেও ভেজে আমরা উঠিয়ে নেব। দিয়ে এখন আমরা আগে থেকে যে শুটকি মাছগুলো ধুয়ে রেখেছিলাম সেই মাছগুলো এই তেলে ভেজে নিয়ে আমরা এখন এই মাছগুলোকেও উঠিয়ে নিচ্ছি। এখন আমরা একই তেলে দিয়ে নেব 2টা শুকনো লঙ্কা, দিয়ে নেব জিরা, আর দিয়ে নেব একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমরা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব, ব্রাউন কালার আসার প্রয়োজন নেই। এখন আমরা এখানে অ্যাড করব 1 চা চামচ আদা রসুন বাটা, আর দিয়ে নেব এখানে 4 টেবিল চামচ সরিষার বাটা। এখন দিয়ে নেব এখানে সামান্য একটু পানি যাতে মশলাটা ধরে না যায়। দিয়ে নেব 4টা লবঙ্গ, 4টা গোলমরিচ। দিয়ে নেব 1 চা চামচ দারচিনির গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ এলাচের গুঁড়া, আর দিয়ে নেব এখানে ধনিয়া গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া হাফ চা চামচ, দিয়ে নেব এখানে শুকনো লঙ্কার গুঁড়া 1 চা চামচ, হলুদ 1 চিমটি, লবণ পরিমাণ মতো। এখন দিয়ে আমরা এটাকে আবারও একটু পানি দিয়ে নিয়ে এখন আমরা মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে নেব আগে থেকে ভেজে রাখা শুটকি মাছগুলো এই মশলার সাথেই আমরা ভেজে নেব। এতে করে রান্নার ফ্লেভারটা অনেক ভালো আসে। তো এখন আমাদের মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমরা এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেগুন এবং আলুগুলো। দিয়ে আমরা এখন এগুলোকে একটু মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এখন আমরা এখানে অ্যাড করব পরিমাণ মতো পানি। পানিটা অ্যাড করা হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো এখন আমরা বেগুনটার পানি যখন ফুটতে শুরু করেছে তখন আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করে নেব। 10 থেকে 15 মিনিট পর আমরা ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আর এই পর্যায়ে আমরা ঢাকনাটা দেব না, ঢাকনা ছাড়াই এই পানিটাকে আমরা শুকিয়ে নেব। তো পানিটা শুকিয়ে আসলে এখানে আমরা দিয়ে নেব 4টা কাঁচা লঙ্কা, একটা সুন্দর ফ্লেভার আসার জন্য, আর দিয়ে নেব কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দেওয়ার পর আমরা এখানে 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু লো হিটে আমরা এটাকে জাল করে দেন আমরা এটাকে নামিয়ে সার্ভ করব। তো আমরা এখন এটাকে নামিয়ে নিচ্ছি। তো দেখুন কত সহজেই কিন্তু হয়ে গেল আমাদের এই বেগুন শুটকির রেসিপিটি।